and we will do a job with it too. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইরান। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে বার্তা আদান প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া চলছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপের কাছ থেকে তিনি সরাসরি বার্তা পেয়েছেন। তবে এর অর্থ এই নয় যে দুই দেশ কোনো আলোচনায় বসেছে। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা কখনোই ভালো নয়। এর আগে একবার 2015 সালে পারমাণবিক চুক্তি হলেও যুক্তরাষ্ট্র তা থেকে বেরিয়ে গিয়েছিল। তাই ওয়াশিংটনের উপর আমাদের আস্থা এখন শূন্যের কোঠায়। আমরা তাদের মধ্যে কোনো সততা দেখছি না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাঝেই ইরান দুবার হামলার শিকার হয়েছে। ফলে নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়ায় যাওয়ার সদিচ্ছা তেহরানের নেই। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন যুদ্ধ শেষ করতে চাইলেও ইরান যদি শর্ত না মানে তবে তারা বোমা ফেলে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের বিষয়ে আরাকচি বলেন, যারা ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত কেবল তাদের জন্যই এই পথ বন্ধ রাখা হয়েছে। কোনো দেশ যদি স্থলপথে হামলার চেষ্টা করে তবে ইরান তার কড়া জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি হুঁশিয়ারি দেন। এছাড়া ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে আগ্রাসনকারীদের পা কেটে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফিকারি মঙ্গলবার এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন। সেনাবাহিনীর এ মুখপাত্র বলেন, শত্রুরা ইরানে হামলা চালিয়ে ভুল করেছে। এখন তারা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছে, যা কখনো হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শত্রুদের এই কৌশলগত ভুল তাদের চরম অপমানের মুখে ফেলেছে এবং ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। শত্রুরা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অপপ্রচার চালিয়ে এবং নারী শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করে এ জাতিকে নতি স্বীকার করাতে চাইছে। কিন্তু ইরান প্রমাণ করেছে যে ইতিহাসের কোনো পর্যায়েই তারা শত্রুর সামনে মাথা নত করেনি। তিনি আরো বলেন, শত্রু ও তাদের মিত্রদের জন্য বন্ধ করে দেওয়া হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করছে শত্রুরা, কিন্তু এটি কখনো সম্ভব না। তাদের এই ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাদের এই ইচ্ছা চিরদিনের জন্য কবরে নিয়ে যাবে। ইরানের উপর আগ্রাসনকারীদের পা সশস্ত্র বাহিনী কেটে দেবে এমন সতর্কতা দিয়ে লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফিকারি বলেন, দেশের উপর আক্রমণকারী যে কোনো আগ্রাসীর পা এই জাতি এবং সশস্ত্র বাহিনী কেটে ফেলবে এবং তাদের চরম লাঞ্ছনা ও অপদস্থের মুখে ফেলবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।